নমস্কার, সময় কলকাতায় স্বাগত। টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে আমি গোপা। গত বছর ঘোষণা করা হয়েছিল ঝুলন গোস্বামীর বায়োপিক চাকদাহ এক্সপ্রেস মুক্তি পাবে নেটফ্লিক্সের পর্দায়। বছর ঘুরতেই যেন হিসেব উল্টে গেল। অনিশ্চিত অনুষ্কা শর্মা অভিনীত সিনেমার ভবিষ্যৎ। অনুষ্কা শর্মা ফিল্মি ক্যারিয়ারে যে ম্যাগনাম অপাস দেখার অপেক্ষায় বসেছিলেন অনুরাগীরা, সেই সিনেমার ভবিষ্যৎও এখন বিষবাও জলে। চাকদাহ এক্সপ্রেসের রিলিজ অনিশ্চিত। চাকদাহ এক্সপ্রেসের শুটিং শুরু করার আগে 22 গজের ময়দানের খুঁটিনাটি শিখেছিলেন অনুষ্কা শর্মা। এমনকি ডায়েটেও জুড়েছিলেন ঝুলন গোস্বামীর শরীর ফিট রাখার মূল মন্ত্র পান্তা ভাত। তার কড়া হোমওয়ার্কের ফসল সিনে পর্দায় দেখার জন্য মুখিয়েছিলেন দর্শক অনুরাগীরা। কিন্তু এবার শোনা গেল নেটফ্লিক্সের সঙ্গে প্রযোজনা সংস্থার চুক্তি নাকি বাতিল হয়ে গিয়েছে। বারোই মার্চ 5 দিনের সফরে ভারতে পা রেখেছিলেন ব্রিটিশ পপ গায়ক এড শিরান। আর এই 5 দিনে মুম্বাই সহ সমগ্র দেশকেই যেন তার সুরের জাদুতে মাতিয়ে রাখলেন পপ গায়ক। এক কথায় ব্রিটিশ পপ গায়কে মুগ্ধ ভারত। সম্প্রতি নৈশ কনসার্টের মঞ্চে যেন আগুন ঝরালেন এড শিরান। শুধু মুম্বাইই নয়, দূর দূরান্তের রাজ্য থেকেও তার কনসার্টে ভিড় জমিয়েছিলেন দর্শক অনুরাগীরা। যে অনুষ্ঠানের টুকরো টুকরো ছবি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে সেই নৈশ কনসার্টের সবথেকে বড় চমক ছিল দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে এড শিরানের পাঞ্জাবি গানের যুগলবন্দি। প্রথমবার ব্রিটিশ গায়কের মুখে ভারতীয় ভাষার গান শুনে উচ্ছ্বসিত সমগ্র ভারতীয়। দর্শক অনুরাগীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা স্বীকার করতেও শোনা যায় এড শিরানকে। অন্যদিকে দিলজিৎ দোসাঞ্জের চিয়ার লিডার হিসেবেও দেখা গেল এড শিরানকে। ভারতীয় দর্শকদের নিজের সুরের জাদুতে মুগ্ধ করে নিজের দেশের উদ্দেশ্যে রওনা দেন ব্রিটিশ পপ গায়ক। প্রয়াত অভিনেত্রী মধুবালার বায়োপিক তৈরির প্রস্তুতি শুরু হয়েছে বলিউডে। সম্প্রতি ছবির প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হলো ছবির নাম। আলিয়া ভাট অভিনীত ডার্লিংস ছবির পরিচালক জসমিত কেরিন পরিচালিত এই ছবির নাম মধুবালা। সম্প্রতি ছবির ঘোষণা করে নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মধুবালার প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে তাদের এই নতুন ছবি ঘোষণা করতে পারে তারা গর্বিত। 1942 সালে বসন্ত ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন মধুবালা। তবে 2 বছর পরে মুক্তিপ্রাপ্ত মুঘল এ আজম ছবিতে আনারকালি চরিত্রে তার অভিনয় তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ কাজ বলে মনে করেন অনেকেই। বিবাহ সূত্রে কিশোর কুমারের সঙ্গে আবদ্ধ হয়েছিলেন মধুবালা, কিন্তু মাত্র 36 বছর বয়সে তার জীবনাবসান হয়। তবে মধুবালা চরিত্রে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কার নাম ঘোষণা করেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ড হোক বা হিট অ্যান্ড রান কেস, সলমানকে নিয়ে বিতর্ক যেন চলতেই থাকে। একবার যেমন সলমানকে নিয়ে বিতর্ক দানা বাঁধে তিনি নাকি পবিত্র রমজান মাসে মদ্যপান করেছেন। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। সেই সময় ঠিক কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল সলমানকে তা অনেকেরই অজানা। টাইগার ছবি প্রমোশনের সময় এ বিষয়ে মুখ খোলেন সলমান খান। সালটা ছিল 2001। সেই সময় নাকি এক কঠিন রোগে ভুগছিলেন অভিনেতা। স্নায়ুর সমস্যার কারণে ঠিকমতো হ্যাঁও করতে পারতেন না তিনি। কথা বলার সমস্যার পাশাপাশি মুখে অসহ্য যন্ত্রণার জেরে রীতিমতো নাজেহাল হতে হয় তাকে। সেই কারণেই দাঁতে দাঁত চিপে কথা বলতে হতো তাকে, যার ফলে কণ্ঠস্বরেও এক অদ্ভুত জড়ানো স্বর থাকতো। রমজানের পবিত্র মাসে তিনি মদ্যপান করেননি, যদিও তার কথা শুনে অনেকের মনে হয়েছিল তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। সলমানের কথায় তিনি দীর্ঘদিন আমেরিকায় চলছিল তার চিকিৎসা। তবে বর্তমানে সেই সমস্যা কাটিয়ে উঠেছেন সলমান খান। এখন রমরমিয়ে চলছে তার ছবি। তিনি এখন বলিউডের টাইগার।
বলিউডের তিন খানের মধ্যে বেশ বন্ধুত্ব। অবসর পেলেই একসঙ্গে পার্টিতে মারতেন তিনজন। আবার সিনে পর্দাতেও এক ফ্রেমে ধরা দেওয়ার প্ল্যানও করে ফেলেছেন ইতিমধ্যেই। কিন্তু সম্প্রতি প্রকাশ্যে শাহরুখ খানের সঙ্গে ঝগড়ায় জড়ালেন সালমান খান। আর দুই ভাইজানের সেই ঝগড়া মেটাতে দেখা গেল আমির খানকে। সম্প্রতি আনন্দ রাধিকা প্রাক বিবাহ অনুষ্ঠানে তিন খানকে দেখা গিয়েছিল এক মঞ্চে। একসঙ্গে নাচও করেছিলেন তিনজন। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছিল সেই নাচের ভিডিও। আর সেখানে শাহরুখ সালমানের ঝগড়া। আসলে আনন্দ রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে শাহরুখ সালমান দুজনেই চেয়েছিলেন তাদের সিনেমার কোনো গান বাজানো হোক, আর সেই গান নিয়ে দুজনের ঝগড়া। শেষমেশ তাদের ঝগড়া মেটান আমির। অবশেষে আম্বানিদের পছন্দ করা RRR সিনেমার নাটু নাটু গানে নাচ করেন তিন খান। যদিও পুরো ঝগড়ায় শুধু দর্শকদের আনন্দ দেওয়ার জন্য, পুরোটাই এক মজার ঝগড়া। টলিউড বলিউডের পাশাপাশি বর্তমানে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিতেও দাপিয়ে ব্যাটিং করছেন যিশু সেনগুপ্ত। তার পাশাপাশি চলছে ক্রিকেটও। সংসারে খুব একটা সময় দিতে না পারলেও অবসর পেলেই পারিবারিক মুহূর্ত উপভোগ করেন অভিনেতা। বর্তমানে সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে ব্যস্ত যিশু। বাবাকে উৎসাহ যোগাতে পৌঁছে গিয়েছেন দুই মেয়ে সারা এবং জারা। সেখানে মেয়েদের বুকে জড়িয়ে ধরতে দেখা গেল অভিনেতাকে। কিন্তু কেন? আসলে এবারে সেলিব্রিটি ক্রিকেট লিগে বড় প্রাপ্তি ঘটেছে যিশু সেনগুপ্তর। 9 বারের ব্যর্থতার পর প্রথমবার লিগের ফাইনালে উঠেছে বেঙ্গল টাইগার্স, যে টিমের অধিনায়ক অভিনেতা। শনিবার মুম্বাইয়ের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলার টিম। আর সেই প্রেক্ষিতে যিশুর নেতৃত্বে ফাইনালে উঠে গিয়েছে বেঙ্গল টাইগার্স। যদিও ম্যাচের আসল নায়ক জ্যামি বন্দ্যোপাধ্যায়, তবে দলের এমন সাফল্যে আবেগ ধরে রাখতে পারেনি অধিনায়ক যিশু। নভেম্বরে দ্বিতীয়বার মা হন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুত্র ইভানের পর রাজ শুভশ্রীর সংসারে আসে ছোট্ট ইয়ালিনী। যদিও মেয়ের জন্মের পর প্রায় সঙ্গে সঙ্গে কাজে ব্যস্ত হয়ে পড়েছেন শুভশ্রী। বর্তমানে স্বামী রাজের পরিচালনায় বাবলি ছবির কাজে ব্যস্ত শুভশ্রী। ইয়ালিনীর জন্মের পর থেকেই তাকে দেখার কৌতূহল অনুরাগীদের। ছেলে ইউভানের জন্মের অল্প সময়ের মধ্যে তাকে প্রকাশ্যে এনেছিলেন তারকা যুগল। যদিও মেয়ের ক্ষেত্রে অন্য পন্থায় অবলম্বন করছেন তারা। এবার অবশ্য গায়িকা আকৃতি কাক্করের কোলে ছোট্ট ইয়ালিনীর ছবি পোস্ট করলেন শুভশ্রী। রাজ শুভশ্রীর বাড়িতে বেড়াতে এসেছিলেন এই জনপ্রিয় গায়িকা। তখনই ছোট্ট ইয়ালিনীকে কোলে নিয়ে ছবি তোলেন আকৃতি। এই ছবিতে তাদের পাশে ছিলেন শুভশ্রী নিজেও। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ শুভশ্রীর প্রশংসা করেন আকৃতি। তাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তকে ফ্রেমবন্দিও করেন তিনি। তবে ইয়ালিনীর মুখে একটা ইমোজি যোগ করেন তারা। টলি হলি বলি এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।